ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनानां मृत्युर्मुक्षयमामृतम्। हर माधे बंधुरा आमी एमजे सैकत এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর আগের দিন টোটাল 119 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে গেছিলাম কাঞ্চিপুরমে। আর ওখানে আগের দিন স্টে করেছিলাম একটি দাদার বাড়িতে। আর আজকে আমি এগিয়ে যাচ্ছি তামিলনাড়ুর থান্ডিবনামে। কাঞ্চিপুরম থেকে থান্ডিবনাম প্রায় 80 কিলোমিটার। আর একটু কিলোমিটার কমাতে হচ্ছে কারণ আমার পায়ের সমস্যাটা অনেকটা বেশি বাড়ছে। আগের দিন তো বিশাল সমস্যা হচ্ছিল। আর পার ডে 100 কিলোমিটার সাইকেল না চালিয়ে ওটা 70 থেকে 80 টার্গেট রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার পায়ের অবস্থা। তো টোটাল এখন ব্যান্ডেজ বাঁধা আছে। যতক্ষণ ব্যান্ডেজ বাঁধা আছে ততক্ষণই অসুবিধা কম হচ্ছে, আর তারপরেই অনেক অসুবিধা হচ্ছে। তো বিশাল প্রবলেম হচ্ছে। তো দেখা যাক কতটা বেশি কষ্ট হয়। আর চেষ্টা করো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, কারণ এখন পাটার অনেকটা রেস্টের প্রয়োজন। তো সিরিয়াসলি বিশাল যন্ত্রণা করছে। আর সাইকেল চালাতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তামিলনাড়ুতে গরমটা অনেকটা বেশি। আর দেখা যাক আজকে পাহাড় পড়ে কিনা। পাহাড় পড়লে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো চলুন এই খারাপ পানি এগিয়ে যায় থান্ডিবনামের দিকে। আর আমাদের জয় হিন্দ জয় ভারত। আর এখানে লোকেশনটা দেখুন একবার, জাস্ট অসাম লাগছে। আর এই ব্রিজের নিচে দিয়ে একটি নদী বয়ে গেছে। আর সেই নদীটা পুরোপুরি এখন শুকনো। আর দেখতে পাচ্ছেন টোটাল কুয়াশায় নদীটা পুরো একদম ঢাকা, সেই লেভেলের লাগছে। তো চলুন এগিয়ে যাই হর মহাদেব। আর তিরুপতি থেকে রামেশ্বরম কোনো হাইওয়ে নেই, তাই জন্য এই সিঙ্গেল রোড দিয়ে যেতে হচ্ছে আমাকে। সিঙ্গেল রোড অনেক সমস্যা হয় সাইকেল চালাতে। আর একটা রোডে দু সাইড দিয়ে গাড়ি যায়, তো অ্যাক্সিডেন্ট চান্স বেশি থাকে। জানি না কখন হাইওয়ে পাবো। তো রামেশ্বরের পরে হয়তো হাইওয়ে পাবো, দেখা যাক কখন হাইওয়ে পাই। চলুন তাড়াতাড়ি এগিয়ে যায় রামেশ্বরের দিকে। হর মহাদেব। পায়ে দুটো হাঁটুতে সেই লেভেলের যন্ত্রণা হচ্ছে সিরিয়াসলি। আর এখনো পর্যন্ত একটা হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা আছে। আর আমার কাছে এক্সট্রা ব্যান্ডেজও নেই যে দুটো পায়ে ব্যান্ডেজ বাঁধবো। তো কোনো মেডিকেল শপ দেখলে ওখান থেকে একটা ব্যান্ডেজ কিনে নেবো। তো বাঁ পায়ে সব থেকে বেশি এখন লাগছে ডান পায়ের তুলনায়। সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার রোদরা বাচ্চা আস্তে আস্তে, গরমটা আস্তে আস্তে পড়ছে। তো দেখা যাক কত কষ্ট সহ্য করতে হয় আজকে। চলুন এগিয়ে যায় হর মহাদেব।
আর পায়েতে সেই সাংঘাতিক যন্ত্রণা করছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার রোদটাও বাড়ছে আস্তে আস্তে। আর দেখা যাক কত তাদের ঠান্ডি বানায় পৌঁছতে পারি এবং আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। আর এখন বাজে প্রায় 8টা। তো চলুন সকালে খাওয়া দাওয়াটা করে আবার সাইকেল নিয়ে এগিয়ে যাই ঠান্ডি বানামের দিকে, হারার মাঝে। পায়ে সেই সাংঘাতিক যন্ত্রণা করছে। আর আমি মেডিসিন ইউজ করছি, বাট হাঁটুর যন্ত্রণা ঠিকই হচ্ছে না। তো আপনারা একটু সাজেস্ট করুন কিছু মেডিসিন, যাতে আমার হাঁটুর সমস্যাটা অনেকটা কম হয়, তাহলে এই যাত্রাটা অনেকটা কঠিন হয়ে পড়ছে সিরিয়াসলি। চলুন এই খারাপ হাঁটু নিয়ে এগিয়ে যাই ফেরার মাঠে। নাও আবার পাহাড়, এই ভাঙা পা নিয়ে সাইকেল চালানো যাচ্ছে না, তারপরে আবার এত বড় পাহাড়। আর কেউ একটা মেডিসিন সাজেস্ট করুন প্লিজ, নাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। চলুন এগিয়ে যাই হারার মাঝে। আমি এখন একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি 3 কিলোমিটার শর্টকাট পাওয়া যাবে। তো চলুন এগিয়ে যাই। আর এখন বাজে 9:30। সকালে কিছু খাওয়া দাওয়া করে আবার এগিয়ে যাব ঠান্ডিপা নামের দিকে। আর পায়ের তো অবস্থা পুরোপুরি খারাপ, বিশাল সমস্যা হচ্ছে। তো প্লিজ কেউ না কেউ কোনো না কোনো একটা মেডিসিন সাজেস্ট করুন, আমার পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে, যাতে আমি খুব তাড়াতাড়ি রামেশ্বরম পৌঁছে যেতে পারি। চলুন এগিয়ে যাই ঘাড়ার মাঝে।
এখন বাজে 12:30 এবং সকাল থেকে 70 কিলোমিটার সাইকেল চালালাম, আর এখনও 10 কিলোমিটার বাকি ফ্যান্ডিবারামে যেতে। দেখা যাক আর এর কোনো থাকার ব্যবস্থা হয়, আর দুপুরের খাওয়া দাওয়াটা ফ্যান্ডিবারামে করে নেবো। চলুন এগিয়ে যাই। আর মহাদেব।